আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিগ ব্যানে ঘুরছে বাংলাদেশের রাজনীতির কাঁটা। এদিকে ভিপি নূরের জন্ম না হলে ২৪-এর গণঅভ্যুত্থানের এই বাংলাদেশ হতো না। জানাবো শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন জসল। এবং সর্বশেষ জানাবো জুলাই আগস্টের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি ও জিয়া পরিবার, বলছেন ডক্টর এম জাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগ ব্যানে ঘুরছে বাংলাদেশের রাজনীতির কাঁটা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আগামী শুক্রবার লন্ডনের 1-to-1 বৈঠকে মিলিত হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক শুধু দুই ব্যক্তির মধ্যেই আলোচিত নয়, এটি হয়ে উঠবে পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। বর্তমান রাজনৈতিক উত্তেজনা, নির্বাচনের জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপোড়েনের মধ্যে এই বৈঠককে ঘিরে জনমতে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। আলোচনা এখন সর্বত্র, রাজপথ থেকে টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক মহল পর্যন্ত। অনেকেই বলেছে এই বৈঠক একদিকে যেমন অচলাবস্থার অবসান ঘটাতে পারে, তেমনি নতুন রাজনৈতিক সমঝোতার পথও উন্মুক্ত করতে পারে। এখন দেখার বিষয় লন্ডনের বিগ বেনে বাংলাদেশের রাজনৈতিক কাঁটা কোন নতুন দিগন্তের মোড় নেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়েছেন। তার মতে নির্বাচন সংস্কার এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সুরে শোনা গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেনের কণ্ঠেও। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের পর নির্বাচন নিয়ে চলমান ধোঁয়াশা কেটে যাবে। স্বাভাবিকভাবেই এখন বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহলের কৌতূহলের দৃষ্টি লন্ডনের বিগ ব্যানের দিকে নিষিদ্ধ। কয়েক মাস ধরে বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনের দাবি জানিয়ে আসছিল। বিপরীতে সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময়সীমা নির্ধারণে দেখা গেছে দ্বিধা ও চালবাহানা। কখনো বলা হয়েছে ডিসেম্বর, কখনো জুন, আবার কখনো তার পরেও ইঙ্গিত করা হয়েছে ঈদুল আজহারের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের এপ্রিলে আয়োজনের ঘোষণা দেয়, যা বিএনপির হাইকমান্ডকে খানিকটা বিসম্মিত ও অসন্তুষ্ট করে তোলে। এর প্রেক্ষাপটে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক যেন এক মহাকাশ মুহূর্ত। সেখানে কি আলোচনা হবে? তারেক রহমান কি দেশে ফিরবেন? বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত অবস্থান থেকে সরে এসে একটি সমঝোতামূলক নির্বাচনে অংশ নেবে? নির্বাচন কি এপ্রিলে হবে নাকি নতুন কোনো তারিখ দেওয়া হবে? এই সব প্রশ্নের জবাব খুঁজছে গোটা জাতি। কেউ কেউ বলছেন এই বৈঠকে শুধু নির্বাচনের দিনক্ষণ নিয়েই নয়, বরং বড় কোনো জাতির সমঝোতার ইঙ্গিতও দিতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, রাজনীতিতে কখনোই কিছুই স্থায়ী নয়। এখানে প্রতিটি মুহূর্তে দলের যেন দৃশ্যপাত পরিবর্তন হতে পারে জোট সমীকরণ। তাই এই বৈঠকের নিছক এক সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। বাংলাদেশের কিছু গণমাধ্যম ইতিমধ্যেই দাবি করেছেন, এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি উঠতে পারে, যা বিএনপি ও সরকারের মাঝে আপোষের ভিত্তি হিসেবে কাজ করবে। আর তা যদি সত্যি হয়, তবে তা হলো এক বড় ধরনের রাজনৈতিক অর্জন। লন্ডনের বিগ ব্যানের সময় যেমন থেমে থাকে না, তেমনি রাজনৈতিক কাঁটাও স্থির নয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলায় রাজনীতির হাওয়া, সরে যায় জটিলতার আবরণ। তাই এখন গোটা দেশের দৃষ্টি বিগ ব্যানের দিকেই, যেখান থেকেই হয়তো উঠে আসবে আগামী দিনের রাজনৈতিক রূপরেখা, যা বদলে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ। ভিপি নূরের জন্ম না হলে ২৪-এর গণঅভ্যুত্থানের এই বাংলাদেশ হতো না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শত শত শিশু ও সাধারণ মানুষের রক্তে যারা হাত রাঙিয়েছে, সেই হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে। গলাচিপা উপজেলায় নবগঠিত ছাত্র অধিকার পরিষদের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ২০১৮ সালের নির্বাচন তারা মানেনি, অথচ সেই দলের ৭ জন সংসদ সদস্য সংসদে গিয়েছিল।
তাই রাজনৈতিক কৌশল বলতে বুঝতে হবে একদিকে রাজপথে আন্দোলন, অন্যদিকে সংসদে সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলা। নূর বলেন, আমি একজন ছাত্র সংগঠনের ভিপি হিসাবে গণভবনে যাই বা না যাই সেটি মুখ্য নয়। আসল বিষয় হলো আমরা রাজনীতিতে আপোষ করিনি, নৈতিকতা বিসর্জন দেইনি, বিবেক বিক্রি করিনি। যতটুকু সুযোগ পেয়েছি দেশের মানুষের কল্যাণে কাজে লাগিয়েছি। আজকে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, ভিডিও ছড়ানো হয়, কিন্তু এই বয়সে আমার যে ভূমিকা রেখেছে তা অনেকেই পূর্বপুরুষেরাও রাখতে পারেনি। যদি ভিপি নুরের জন্ম না হতো, যদি ছাত্র অধিকার পরিষদের সৃষ্টি না হতো, যদি ডাকসু নির্বাচন না হতো, তাহলে 24-এর গণ অভ্যুত্থানের এই দেশ হতো না। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন জসওয়াল। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা আবারও এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক ব্রিফিংয়ে একজন সাংবাদিকের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করেন যে বাংলাদেশ দাবি করছেন দেশটি শেখ হাসিনাকে ফেরত দিতে, এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে পত্র পাঠানো হয়েছে, কিন্তু ভারত এ বিষয়ে বাংলাদেশ থেকে কোনো উত্তর দিচ্ছে না। এর জবাবে রণবীর জয়সওয়াল শেখ হাসিনার প্রসঙ্গে কোনো কথা না বলে জানান, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো, আমি আমার জায়গা থেকে বহুবার তা উল্লেখ করেছি। আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই, যা দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত। সিরাজগঞ্জের রবীন্দ্রনাথের কারাচি বাড়ির হামলার প্রসঙ্গে তিনি বলেন, আর্জুন রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি, যা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় অবস্থিত এবং ঐতিহাসিক রবীন্দ্র কাচারি বাড়ি নামে পরিচিত, সেখানে একদল উগ্র জনতার নৃশংস হামলা ও ভাঙচুরের ঘটনাকে ধীরভাবে নিন্দা জানায়। এই বর্বর হামলা বাংলাদেশের নোবেল বিজয়ী কবির চিঠি ও তার উদারবন্দি দর্শক ও শিক্ষার প্রতি একটি লজ্জাকর আঘাত। ব্রিফিংয়ে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করে জসওয়াল বলেন, এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে, নিহতদের যার মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। তারা বলেন, এই হামলা একটি বৃহত্তর প্যাটার্নের অংশ, যেখানে চরমপন্থীরা পরিকল্পিতভাবে সহনশীলতার প্রতীক ও বাংলাদেশের মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই যেন তারা এই উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে আনে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে, যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা পুনরায় না ঘটে। জুলাই আগস্টে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি ও জিয়া পরিবার, বলছেন এম এ জাহিদ। জুলাই আগস্টে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে বিএনপি ও জিয়া পরিবার সবসময় আছে ও থাকবে বলে নিশ্চয়তা দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণের দল, বিএনপির কাছে আগে দেশ ও দেশের মানুষ। শত ষড়যন্ত্র ও বিপদে বিএনপি দেশ ছেড়ে কোথাও যায়নি। বিএনপি মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করেছে। লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, যেন কালো মেঘ দেখা দিয়েছে, এই বৈঠকের মাধ্যমে তা কেটে যাবে। এর মাধ্যমে ঘাতকের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন, পাচারকৃত অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের ব্যয় করার পথ খুঁজবে। এই সময় দ্রুত দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন বলে নিশ্চিত করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।